জুলাই আগস্টে এই দেশে কোনো যুদ্ধ হয় নাই। গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন। 21 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় এমন দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। জবানবন্দিতে দেওয়া নাহিদের বক্তব্য প্রত্যাখ্যান করে আমির হোসেন বলেন, 2024 সালের 3 আগস্টের এক দফা কর্মসূচি ছিল দীর্ঘদিনের পরিকল্পনার অংশ, যার পেছনে দেশি বিদেশি শক্তির প্রভাব ছিল। এ কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়। এ সময় শেখ হাসিনা ও খান কামালকে নির্দোষ দাবি করে তিনি বলেন, তারা আন্দোলন দমনে কোনো হেলিকপ্টার বা মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি, বরং জনগণের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করেছেন। তিনি আরও দাবি করেন, ওই সময়ে কোনো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়নি, তবে প্রসিকিউশন তার এসব বক্তব্যে আপত্তি জানায়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।